Welcome back to another new video in SD Bio, Life with Life Science. পশ্চিমবঙ্গের শিক্ষাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা কেন্দ্রীয় লেভেলের 8 জন IAS অফিসারকে নিয়ে এই রকম মিটিং কিন্তু রাজ্যে বিগত 15 বছরে প্রথমবার হলো। এবং এই যে মিটিংয়ের কয়েকটা জিস্ট আপনারা শুনলেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, সেই দিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেই মিটিংয়ে 12,000 নিয়োগ খুব শীঘ্রই হচ্ছে এবং 6,000 হয়ে গেছে, আর বাকি 6,000-এর ইন্টারভিউ কয়েক সপ্তাহের মধ্যেই হবে এবং সেটা আগস্টের মধ্যে পুরো নিয়োগটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে কমপ্লিট হচ্ছে। ওবিসি জট নিয়ে হচ্ছে এবং স্কুল পরিচালনা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি স্কুলকে অনুমোদন না দেওয়া এবং সরকারি স্কুল নতুন করে প্রতিষ্ঠা খোলা, যার ফলে আগামী দিনে আরও বেশি করে শিক্ষক নিয়োগ, এরকম কয়েকটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তার সাথে 1 লক্ষ শিক্ষক নিয়োগ আগামী 6 মাসের মধ্যে, অর্থাৎ যে কথাটা বলেছিলাম যে আগামী মার্চের মধ্যেই 1 লক্ষ নিয়োগের কথা রাজ্য সরকার বলতে চাইছে, সেরকম একটি খবর সংবাদ মাধ্যমে আসছে। কোন কোন দপ্তরে এই নিয়োগ হবে, কোথায় হবে এবং কোন কোন রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হচ্ছে, যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো এই পরীক্ষাগুলো নেবে এবং এক্সাম প্যাটার্ন এবং কীরকম ধরনের প্রশ্ন, সব বিষয় কিন্তু আলোচনা করব। এবং ওবিসি জটটা নিয়ে একটু বেশি করে বলতে হবে, কারণ গতকাল যেটা বলেছি অনেকের পছন্দ হয়নি, সেটাও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমেই আসি যে দিল্লি থেকে 8 জন IAS অফিসারকে নিয়ে আসা হয়েছে মেনলি ওবিসি জটটা খোলার জন্য, কারণ মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন বা আগেও বলে দিয়েছিলেন যে ওবিসি কেস যে 17% ধরে রাজ্য সরকার লড়ছিল সুপ্রিম কোর্টে, সেটা সেই কেস থেকে এক্সিট করবে, অর্থাৎ আর রাজ্য সরকার লড়বে না, অর্থাৎ 7% ওবিসিতে লাগু হচ্ছে। তো এইটা নিয়ে অনেকের প্রশ্ন যে অনগোয়িং প্রসেসে কি এই 7% লাগু হবে, সেটা নিয়ে গতকাল আমি একটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছিলাম। সেটা কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট, সেটাকে স্থগিত করে দিয়েছে। যেহেতু রিক্রুটমেন্টের সময় অর্থাৎ বা নোটিফিকেশনের সময় 17% ধরে হয়েছিল, তাই তিনি অ্যাপ্লাই করেছিলেন, তার অ্যাপ্লাইটাকে অ্যালাইভ রাখতে হবে, তার অ্যাপ্লাইটাকে শিফট করা যাবে না যতদিন না সুপ্রিম কোর্টের অর্ডার বেরোয়। এইবার সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটা হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে অনেকের পছন্দ হয়নি, তাই নিয়ে অনেকে আমাকে উল্টোপাল্টা কমেন্টও করেছে। দেখো, এটা আমি তো সুপ্রিম কোর্টের রায় দিয়েছি, আমি তো আর নিজের রায় জানাইনি, তো আমাকে গালি দেওয়ার কী ব্যাপার আছে? তাছাড়া আমি একজন স্কুলের, গভর্নমেন্ট স্কুলের সিনিয়র শিক্ষক, 17-18 বছর ধরে শিক্ষকতা করছি। আমি তো আর এই ইউটিউবটাকে ইনকাম করতে আসিনি, তাই এই শুধু তোমাদের রিকোয়েস্টের জন্য আমি বারবার এই ভিডিওগুলো করি, বারবার কমেন্ট আসে, সেই জন্য ভিডিওগুলো করি। কিন্তু আমার যে জেনুইন যাদের জন্য আমি এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তারা আমার কিন্তু অর্গ্যানিক ভিউয়ার্স। তো যাই হোক, তারা আমাকে গালিগালা করছে, সেই জিনিসগুলো খারাপ লাগে আর কি। যাই হোক, একটু বলেই দিলাম এই কথাটা, মনের কথাটা, কেউ কিছু মনে করবে না। তো যাই হোক, তো এই ওবিসি জটটা নিয়ে একটু বলি। যে ওবিসি জটটা 7% হবে না 17% হবে? দেখো, ধরে নিলাম যদি তর্কের খাতিরে 7% হয়, যদিও সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েই দিয়েছে, হাইকোর্ট, তবুও বলছি যদি 7% হয়, তাহলে 2016 সালের শিক্ষকরা কিন্তু মারাত্মকভাবে জটিলতায় পড়বে এবং সেই জটিলতাটা রাজ্য সরকারকে কাটাতে হবে। কারণ 2016 সালের যারা শিক্ষক, তারা 17% ধরে ওবিসি এতে চাকরি পেয়েছিল এবং এবারেও পরীক্ষা দিয়েছে ওবিসি এতে, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে একাদশ দ্বাদশে সেই 17% ধরে। তাহলে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আগে বাদ দিতে হবে, দিয়ে তাদের আবার ইন্টারভিউ নিতে হবে, বা তাদের মধ্যে কিছুজন বাদই চলে যাবে, হয়তো কাট অফে আসবে না যদি 7%-এ যায়। তো পুরো প্রক্রিয়াটা তো ইমিডিয়েট বন্ধ করতে হবে আগে, তারপরে তো রাজ্য সরকার বলবে যে আবার নতুন করে আমরা ইন্টারভিউ নেব বা প্যানেল প্রকাশ করব, কিন্তু সেটা তো আর করছে না রাজ্য সরকার। তাই এইটা নিয়ে আর এত বেশি জলঘোলা করার দরকার কি? রাজ্য সরকার তো কন্টিনিউ করছে, সেই 17% ধরেই চলছে। ইন্টারভিউতে ডাকা হচ্ছে, PVR-এ ডাকা হচ্ছে, মেডিকেল ভেরিফিকেশানে ডাকা হচ্ছে। তাহলে এই 7%-এর কথা নিয়ে অনেকেই মন খারাপ করার কোনো দরকার নেই। এটা একটা রাজ্য সরকারের সিদ্ধান্ত এবং এটা 100 পয়েন্ট রোস্টার ধরে এর পরবর্তী রিক্রুটমেন্টগুলোতে হবে, সেটা বলা হলো। এবার আরেকটি একাদশ দ্বাদশের কথা বলা হচ্ছে যে 6,000 রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্টের প্রসেস চলছে, বাকি 6,000 একাদশ দ্বাদশে 12,000 মতো রিক্রুটমেন্ট হবে, এরকম একটা রামসাম করে বললেন 12,000। এটা অনেকে আবার প্রাইমারি বলছে, কিন্তু আমার মনে হয় না, যেহেতু SSC চেয়ারম্যানের উদ্ধৃত করে এই কথাগুলো বলা হচ্ছে, নিশ্চয়ই এটা একাদশ দ্বাদশের কথা হবে। তো সে প্রাইমারি হোক বা একাদশ দ্বাদশ হোক, যাই হোক, রিক্রুটমেন্টটা
হচ্ছে ইমিডিয়েট এবং কয়েক সপ্তাহের মধ্যে সেই কথাটা আমরা জেনে খুশি হলাম। এবার যেটা হচ্ছে যে 81,000 স্কুলে ভালোভাবে পরিচালনার জন্য মানোন্নয়ন করা হবে এবং এটা কেন্দ্র সরকারের কিছু অনুমোদন আসছে, বেশ বড় অ্যামাউন্টের টাকা, সেটা স্কুল পরিচালনার ক্ষেত্রে সুবিধে হবে এবং স্কুলগুলো ভালোভাবে চলবে। এটা একটা ভালো দিক, কারণ যারা এই শিক্ষকরা জয়েন করবে তাদের সেই ব্যাপারগুলো জানা উচিত তাদের, এবং বেসরকারি প্রতিষ্ঠানকে আর ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতে দিতে চাইছে না এই রাজ্য সরকার। তার মানে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে গেলে বা নতুন ছাত্রদের ভর্তি হতে গেলে আবার নতুন স্কুলও খুলতে হবে এবং নতুন শিক্ষক নিয়োগও করবে। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এই ছাত্র শিক্ষক অনুপাত মেনটেন এবং নতুন সরকারি স্কুল খোলার ব্যাপারটা। এবার আসি 1 লক্ষ নতুন নিয়োগ হবে, সেটা কবে না 6 মাসের মধ্যে, এরকম একটা খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই 1 লক্ষ নিয়োগ মার্চের মধ্যে করবে, এটা আমি বহুদিন আগে বলেছিলাম। তো এটা কিন্তু একবার সংবাদ মাধ্যমে খবর চলে এলো এবং সেটা মুখ্যমন্ত্রীর লেভেল থেকে এই খবরটা এসছে, এরকম সংবাদপত্রে ছাপা হয়েছে, যেটা বলা হচ্ছে কোন ক্ষেত্রে 1 লক্ষ নিয়োগ না 50,000 শিক্ষক, 20,000 পুলিশ, পঞ্চায়েতে 11,000, স্বাস্থ্য দপ্তরে কিছু, গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন দপ্তরে, মানে স্কুল সার্ভিস কমিশনার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি, ICDS ইত্যাদি নানা রকম নিয়ে 1 লক্ষ নিয়োগ হবে। সেটা মার্চের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আমি বারবার আগেও বলেছিলাম যে সেপ্টেম্বরে একটা বড় ভালো খবর আসছে, এই রিক্রুটমেন্টগুলো পুজোর আগেই কিন্তু সব নোটিফিকেশান বেরোবে, তাই তোমরা প্রস্তুত হও। কেন প্রস্তুত হতে বলছি, কারণ এর পরে যে রিক্রুটমেন্টগুলো হবে এরকম যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিক্রুটমেন্ট বোর্ড হবে সেরকম কিন্তু হবে না, কারণ তাতে দুর্নীতি বেশি হয়। তাই 2 থেকে 3টে রিক্রুটমেন্ট বোর্ড হবে। তার মধ্যে খুব দুটোর নাম উঠে এসছে, একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আর একটা হচ্ছে PSC পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে সরকারি দপ্তরে, সে পঞ্চায়েত হোক, স্বাস্থ্য হোক বা অন্যান্য যে দপ্তরগুলো হয় সেগুলো পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করবে UPSC মডেলে, এবং স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করবে। এবং এতে কি কি লেখা বলা হচ্ছে না, মৌখিক পরীক্ষার নাম্বার 5 থেকে 10-এর মধ্যে, যেমন গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে 5 নাম্বার ইন্টারভিউ থাকবে, বা শিক্ষক লেভেলে হয়তো 10 নাম্বার ইন্টারভিউ থাকবে। এইরকমভাবে 5 থেকে 10 মধ্যে মৌখিক নাম্বারটাকে কমানো হচ্ছে, যাতে ভরণ পোষণ বা স্বজন পোষণ না হয়। এবার হচ্ছে পরীক্ষার MCQ ভিত্তিতে হবে, এবং এই MCQর পরীক্ষার প্রশ্নপত্রের মান কিন্তু PSC লেভেলে হবে, অর্থাৎ যথেষ্টভাবে কঠিন হবে। সে আগের মতো নবম দশম একাদশ দ্বাদশের প্রশ্ন নবম দশম একাদশ দ্বাদশের বই থেকে হবে না, এবং সেন্ট্রালের মতো হবে, এবং যার ফলে যথেষ্ট কঠিন হবে। এবং যারা প্রকৃত মেধা, বারবার বলছে আমাদের স্কুল শিক্ষামন্ত্রীও বলেছেন আপনারা পড়াশোনা করুন, এরকম বলছে, পড়াশোনা করতে বলা হচ্ছে, অর্থাৎ আপনারা পড়াশোনা করুন, কারণ প্রশ্নের মান ব্র্যাকেটে বলেননি যেটা প্রশ্নের মান কঠিন হবে, যেটা পাশ করতে হিমশিম খাবে। কারণ এই রাজ্য সরকার বুঝে গেছে যে এমন প্রশ্ন করা যাবে না যে 60 পেয়েও পরীক্ষায় মানে ইন্টারভিউতে কল পাবে না, এই রকমটা আর ভবিষ্যতে হবে না। তাই মেধা, যারা প্রকৃত মেধা, যারা প্রকৃত পড়াশোনা করবে তারাই চাকরি পাবে। তো আরেকটি হচ্ছে মাদ্রাসা নিয়োগ নিয়ে একটা খুব ভালো খবর বলবো না, খারাপ খবরই বলবো। বহু শিক্ষক রেগুলারাইজেশন করা হচ্ছে না, কারণ ম্যানেজিং কমিটি মাদ্রাসা লেভেলে বহু শিক্ষক নিয়োগ করেছিল এবং সেখানে স্বজন পোষণ হয়েছিল, সেগুলোকে আর কন্টিনিউয়েশন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, এরকম একটি খবরও প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে রাজ্যগুলো লড়ছিল বলে এই কেসটা চলছিল, রাজ্য সরকার যেই উইথড্র করেছে সেই মাদ্রাসা কেসটা আউট হয়ে গেল, চাকরি চলে গেল। অর্থাৎ রাজ্য সরকারের মোটিভটা আমরা বুঝতে পারছি যে এই রাজ্য সরকার আর এমন কিছু করবে না যেখানে দুর্নীতির গন্ধ রয়েছে সেখান থেকে এক্সিট করবে। অর্থাৎ OBC কেস থেকে তো এক্সিট করছে, এবং SL/STর একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা আগস্টের মধ্যেই কমপ্লিট হবে, সেটা মুখ্যমন্ত্রী বলেই গেলেন, বোঝাই গেল। এবং বাকি প্রক্রিয়াটা হয়তো একটু দেরি হবে, কিন্তু SSC গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশমের প্রক্রিয়াটা কমপ্লিট হতে, মানে SSC গ্রুপ সি গ্রুপ ডি হয়তো 31 ডিসেম্বর লেগে যাবে, কিন্তু নবম দশমেরটা হয়তো এতদিন গড়াবে না। খুব মানে গতকাল দায়িত্ব নিয়েছেন SSCর চেয়ারম্যান, বোঝাই যাচ্ছে গতকাল দায়িত্ব, এর আগে দায়িত্ব নেননি, গতকাল দায়িত্ব নিয়েছেন, আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, গতকাল থেকেই তার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং এই 8 জন কেন্দ্রীয় অফিসারকে নিয়ে বিভিন্ন রকমের আইনি জটিলতাগুলো রয়েছে, সেই আইনি জটিলতাগুলো খোলার চেষ্টা করে কিন্তু নিয়োগগুলো অতি দ্রুততার মধ্যে হবে। আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম পুরোপুরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।